আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে এমন একটা রেসিপি করে দেখাবো যে রেসিপিটা দেখার পরে আমরা অনেকেই ছোটবেলার স্মৃতিতে চলে যাব। 3টে কাঁচা টমেটো নিয়েছি, টমেটোটাকে কেটে নিতে হবে। এই তো 3টে টমেটো কেটে নিলাম। যদি কাঁচা টমেটো না পান হাতের কাছে, সেই ক্ষেত্রে পাকা টমেটো ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এখানে 2 রকম ডাটা নিয়েছি। আমরা যে ডাটা শাক খাই সেই ডাটাটা, এটা কচি। আমি 2 কালারের নিয়েছি, সবুজ এবং লাল কালারের। আমি এর উপরের যে আঠালো স্কিনটা সেটা কেটে ফেলেছি। তো একটু কাটাটা দেখিয়ে দিচ্ছি। আমরা অনেকেই জানি, কিন্তু যারা দেখেননি তাদের জন্য জাস্ট কেটে দেখাচ্ছি। এটাকে জাস্ট 1.5 ইঞ্চ সাইজ করে কেটে নিতে হবে। এই কেটে নেওয়াটা বটিতে ভালো হয়। তারপরে আমি একটু চাকু দিয়েই দেখিয়ে দিচ্ছি। যেটা করতে হবে, জাস্ট মাঝ বরাবর একটা আঙ্গুল রেখে এভাবে কাটতে হবে। একইভাবে অপর সাইডটাও কেটে নিতে হবে। এবার একটু উল্টিয়ে নিতে হবে। এই তো দেখুন, জাস্ট এইভাবে কেটে নিলাম। তো একইভাবে সবগুলো কেটে নিব। এরপর যেটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন এই ডাটাগুলোকে একটা বোলে পানি নিয়ে সেটাতে ফেলে দিতে হবে। এটার এন্ড রেজাল্ট যেটা হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ফুলের মতো হয়ে গেছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকতে। একটা প্যানে 1.5 লিটার মতো পানি নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 1 পিঞ্চ হলুদের গুঁড়া দিয়ে দিব। কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিব। ডাটাগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে ডাটাগুলোকে জাস্ট 2 মিনিট মতো ভাপিয়ে নিব। মিডিয়াম হিটে ডাটাগুলোকে 2 মিনিট মতো ভাপিয়ে নিলাম। এখন এগুলোকে পানি সেকে উঠিয়ে নিব। একটা প্যানে 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব। 3টা পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 2 টেবিল চামচ সাদা সরিষা এবং 5-6টা কাঁচা মরিচ একসাথে বেটে নিয়েছি। হাতের কাছে সাদা সরিষাটা অ্যাভেলেবেল না থাকলে লাল সরিষা বা কালো সরিষা যেটা, সেটাও ব্যবহার করতে পারবেন। এখন এখানে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মতো হলুদের গুঁড়া দিচ্ছি। শুকনা গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। জাস্ট হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। শুরুতে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। লবণ দিয়ে দিব, হাফ টেবিল চামচ মতো দিলাম। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে টমেটোটাকে 5-7 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে। টমেটোটা অনেক সফট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। প্রায় 250 গ্রাম মতো আছে। চিংড়িগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকতে। এখন টমেটোটার সাথে চিংড়ি মাছগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাট তার আগে ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে চিংড়ি মাছটাকে প্রায় 8-10 মিনিট মতো রান্না করে নিলাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে দিব। জাস্ট হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। সেই সাথে ভাপিয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিব। একদম আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে ডাটাগুলো ভেঙে না যায়।
এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে, দেখাবো আপনাদের। ঢাকনাটা লাগিয়ে দিব, চুলার জালটা মিডিয়ামেই থাকবে। মিডিয়াম হিটে ডাটা এবং চিংড়ি মাছটাকে প্রায় 8-10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন লুকটা, যেমনটা বলছিলাম এই রান্নাটা একদম মাখো মাখো রান্না হবে। দেখুন একদম মাখো মাখো রান্নার কম্বিনেশনটা দেখুন, কাঁচা টমেটোর একটা টক টক ভাব, সেই সাথে ডাটা এবং সরিষা বাটা এবং ফাইনালি চিংড়ি মাছের ফ্লেভার। একবার গেস করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে। তবে একটা কথা না বললে কিন্তু নয়, যেদিন এই রেসিপিটা করবেন সেই দিন একটু অবশ্যই ভাত রান্নাটা বেশি করে করবেন। কেন বলছি নিশ্চয়ই বুঝে গেছেন। আশা করব অসম্ভব স্বাদের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।